করছে। এটা আরেকটা ভুল যেটা ছেলেরা খুব কমনলি তাদের রিলেশনে করে। এখন একটা জিনিস আপনি লক্ষ্য করে দেখেন, সবসময় তো আসলে আপনার পার্টনার যখন কান্না করবেন, ওইটা তো আপনার কারণেই করবে না এবং সবসময় তার মন ভালো করার সব পদ্ধতি আপনার হাতে থাকবে না। কিন্তু আপনি যদি তার এই কান্নাটাকে খুব বেশি পার্সোনালাইজ করে ফেলেন, একটা পর্যায়ে যেটা হবে, কিছু সময় কিছু মেয়েরা এরকমই থাকে যে তাদের মুড আপনি প্রেডিক্ট করতে পারবেন না। মানে বলা যেতে পারে ইউরোপের ওয়েদারের মতো। এই বৃষ্টি তো এই রোদ, মানে অদ্ভুত রকমের। ছাতা নিয়ে বের হচ্ছেন, বৃষ্টির কোনো দেখা নাই। আবার যেদিন ছাতা নেন নাই ওদিন বৃষ্টি চলে আসলো। মানে একটা অদ্ভুত মেসাকার অবস্থা হয়ে যাবে। বলা সো এরকম একটা পরিস্থিতিতে আপনি আসলে তার কান্না বা তার মুড আপনি কন্টিনিউয়াস কিভাবে আপলিফট করবেন? আরো কিছু সময় আসলে মেয়েদের অ্যাটেনশন সিকিং একটা বিহেভিয়ার থাকে। মেয়েরা কিছু ক্ষেত্রে অ্যাটেনশনটা খুব ভালোভাবে কিভাবে তার দিকে নিয়ে আসতে হবে, পুরো সিচুয়েশন কিভাবে তার কন্ট্রোলে রাখতে হবে এবং আপনাকে বেকায়দায় ফেলে দিতে হবে, এটা খুব ভালো মতো জানে। সো হয়তো একটা কাজ যেটা আপনি করতে চাইছেন না, আপনাকে কোনো একটা ভাবে সে ইমোশনালি ম্যানিপুলেট করে এই কাজটা করে ফেললো। এবং এটাও তো সত্যি কথা, অনেক সময় তো আসলে ছেলেরা খুব বাজেভাবে সাফার করে, এভাবে ট্র্যাপে পড়ে যায় যে সে হয়তো একটা আনহেলদি রিলেশনে আছে, একটা টক্সিক রিলেশনে আছে, সেখান থেকে বের হতে চাচ্ছে, বাট আলটিমেটলি সে বের হতে পারছে না, কারণ যিনি তার অপোজিট জেন্ডার পার্টনার মানে মেয়েটি তাকে থ্রেট দিচ্ছে সে কিছু একটা করে ফেলবে বা কান্নাকাটি করছে, ইমোশনালি ম্যানিপুলেট করছে এবং ছেলেটা এটার ভিতরে সাফোকেটেড হয়ে যাচ্ছে। মান সম্মানের ভয়েও সে বের হতে পারছে না, কারণ আলটিমেটলি সমাজ তো মেয়েটাকে বিশ্বাস করবে। কাজেই